নমস্কার। অশোকের প্রথম জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। উত্তর ভারতীয় কিংবদন্তি অনুসারে অশোকের মাতার নাম ছিল ধর্ম। বিন্দুসারের রাজত্বকালে অশোক প্রথমে উজ্জয়িনী ও পরে তক্ষশিলার শাসনকর্তার পদে নিযুক্ত ছিলেন। অশোক প্রথম জীবনে আমোদ প্রমোদ, মৃগা ও যুদ্ধ বিগ্রহ পছন্দ করতেন। অভিষেকের নবম বছরে অশোক কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। সেই সময় কলিঙ্গ রাজ্য বাংলাদেশের সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। নন্দরাজাদের আমলে কলিঙ্গ মগধের সাম্রাজ্যভুক্ত ছিল, কিন্তু চন্দ্রগুপ্তের শাসনকালে তা মগধের শাসন থেকে মুক্ত হয়ে যায়। অশোকের সময় কলিঙ্গ পরাক্রান্ত হয়ে উঠলে মগধ সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক হয়। আবার অনেকে মনে করেন যে কলিঙ্গ বিজয় অশোক দক্ষিণ ভারতে প্রবেশের স্থলপথ ও সমুদ্রপথ দুইই নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু কলিঙ্গ ছিল এই উদ্দেশ্য সিদ্ধির অন্তরায়। তাই অশোক কলিঙ্গ জয় করতে অগ্রসর হন। কলিঙ্গবাসী বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও শেষ পর্যন্ত পরাস্ত হয়। এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ কলিঙ্গবাসী ও 1 লক্ষ সেনা প্রাণ হারায়। কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যভুক্ত হয় এবং এর রাজধানী হয় তোষালী। কলিঙ্গ যুদ্ধ পরিচালনায় অশোক খুবই নৃশংসতার পরিচয় দেন। কলিঙ্গ যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। কলিঙ্গ যুদ্ধ মগধ ইতিহাসের শেষ বড় যুদ্ধ। রাধাকুমুদ মুখোপাধ্যায় তার গ্রন্থে মন্তব্য করেছেন যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণাম অশোকের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের রূপান্তর ঘটায়। অশোকের ত্রয়োদশ শিলালিপিতে উল্লেখ আছে যে কলিঙ্গ জয়ের অব্যবহিত পরেই তিনি দেবানাং প্রিয় ধর্ম অনুসরণ করে মানুষের মনে প্রেমের ধর্ম জাগিয়ে তোলার কাজে ব্রতী হয়েছিলেন এবং অহিংসার আদর্শকে মহান ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। এর ফলে মগধের পররাজ্য গ্রাস নীতি পরিত্যক্ত হয় এবং তার পরিবর্তে সাম্য, মৈত্রী, সামাজিক প্রগতি ও ধর্ম প্রচারের যুগ শুরু হয়। অশোক নিজে প্রেম, মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক হয়ে ওঠেন। যুদ্ধক্ষেত্রে নিদারুণ হত্যালীলা ও অসংখ্য কলিঙ্গবাসীর অবর্ণনীয় দুর্দশা অশোকের মনে গভীর অনুশোচনার উদ্রেক করে। চিত্তের প্রশান্তির জন্য তিনি যুদ্ধ নীতি পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মৌর্য সাম্রাজ্যে দিগ্বিজয়ের পর্ব শেষ হয়ে ধর্ম বিজয়ের পর্ব শুরু হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ধন্যবাদ।